মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো স্থগিত করেছে। মার্কিন এক কর্মকর্তা সূত্র এমনটাই নিশ্চিত করেছে। এছাড়াও গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অবস্থিত ঘনবসতিপূর্ণ শহর রাফাতে পূর্ণ মাত্রায় আক্রমণ না করতে এবং যুদ্ধবিরতি আলোচনার জন্য আরও সময় দিতে ওয়াশিংটন তেল আবিবের উপর চাপ সৃষ্টি করেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাফাতে লুকিয়ে থাকা হাজার হাজার হামাস যোদ্ধাকে রুখতে সেখানে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। কিন্তু এ ধরনের হামলার ফলে সেখানে এক বড় রকমের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে পশ্চিমা গোষ্ঠী। তাই রাফাতে হামলার বিষয়ে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে বারবার সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে। ওদিকে ইরানও এই হামলার ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ার করছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে রাফায় ইসরায়েলি হামলার শঙ্কা থেকে বাইডেন প্রশাসন তাদেরকে অস্ত্র সরবরাহের চালানে বুধবার স্থগিতাদেশ জারি করেছে। এই বিষয়ে হোয়াইট হাউস এবং পেন্টাগন কোনরূপ মন্তব্য করতে রাজি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, রাফাতে আক্রমণের জন্য অস্ত্র সরবরাহের বিষয় ওয়াশিংটন সতর্কতার সাথে পর্যালোচনা করেছে এবং এর ফলে 2000 পাউন্ডের 1800টি এবং 500 পাউন্ডের 1700টি বোমার চালানটি থামিয়ে দেওয়া হয়। আরেকটি সূত্রমতে একজন ঊর্ধ্বতন ইসরায়েল কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়ের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, যদি আমাদের হাতের নখ দিয়েও লড়াই করতে হয় তাহলেও আমরা যা করার তাই করব। এদিকে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার রাফাতের গাজা ও মিশরের মধ্যে থাকা প্রধান সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে এবং ত্রাণ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথও আটকে দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার ইসরায়েলি ট্যাঙ্কের হামলায় রাফার সিটি কাউন্সিল ভবনে আগুন ধরে যায়। রাফা শহরের মেয়র আহমেদ আল সোফি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চলমান পরিস্থিতিতে হস্তক্ষেপের আবেদন জানিয়ে এক বিবৃতিতে বলেন, নিরীহ মানুষের প্রাণ হারানোর কান্না শহরের রাস্তাগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে। পরিবারগুলি ভেঙে গেছে এবং বাড়িগুলি সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এমন এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যা পূর্বে কখনো ঘটেনি। ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার জানায়, তারা পূর্ব রাফার বেশ কয়েকটি স্থানে হামাসের অবকাঠামো উদ্ঘাটন করেছে এবং তাদের সৈন্যরা রাফা ক্রসিং সংলগ্ন গাজার দিকে অভিযান পরিচালনা করছে এবং গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে হামাস, ইসলামিক জিহাদ এবং ফাতাহ এর সশস্ত্র গোষ্ঠীগুলি তাদের পৃথক বিবৃতিতে বলেছে যে কেন্দ্রীয় গাজা উপত্যকায় তাদের বন্দুকযুদ্ধ অব্যাহত আছে। মিশরীয় দুটি সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার কায়রোতে আলোচনায় অংশগ্রহণকারী হামাস, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার এই 5টি প্রতিনিধি দল পুনরায় আলোচনা শুরু করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই বৈঠক বুধবার পর্যন্ত চলবে বলে আশা ব্যক্ত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত 34,789 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশ ছিল বেসামরিক নাগরিক। রাফা শহরের মেয়র আল সোফি বলেছেন, শহরে আশ্রয় নেওয়া 1.4 মিলিয়ন লোকের কোথাও যাওয়ার জায়গা নেই। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের আশেপাশের লোকদের উপকূলীয় আল মাওয়াসিতে যেতে বলা হচ্ছে, কিন্তু সেখানে জীবন ধারণ করা ভীষণ রকমের দুর্বিষহ।